বন্ধুরা, আমরা বড়মার মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর পর টোটো কাকুরা হাঁকছিল হালিশহর সাইট সিন ঘোরানোর জন্য। তো আমরা তো কোনোদিন হালিশহরে ঘুরতে যাইনি, তাই ভাবলাম হালিশহর থেকে ঘুরেই আসি। হালিশহর ছাড়াও আরও অন্যান্য সাইট সিন ঘোরাবে বলছিল, তাই টোটো কাকুর সাথে 500 টাকার কন্ট্যাক্ট হলো যে সব জায়গায় ঘুরিয়ে দেবে। তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম আসামবঙ্গীয় সরস্বত্ব মঠ। ওখানে জায়গাটা খুব ভালোই ছিল। এখন আমরা বড়মার ওখান থেকে একটু হালিশহরে ঘুরতে এলাম। তো প্রথমে এসছে নিগমানন্দর আশ্রমে। হ্যাঁ, এটা কি জয়গুরু আশ্রম বলে। তো বন্ধুরা চলো জয়গুরুর আশ্রমটা একবার ঘুরিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, এখানে নাকি ভোগ খাওয়াচ্ছে, তো একবার গিয়ে দেখি। ওটা আশ্রমটা ছিল। চলো, ভোগ পেলাম না, আমরা এসেছি, ভোগ শেষ হয়ে গেছে। তো অল্প একটুখানি এইটুখানি পেয়েছে, তবে ভাগ করুন। হ্যাঁ, মহাপ্রভুর প্রসাদ জয়গুরু বলে খেয়ে নি। খুব সুন্দর। দিয়ে দাও একটু। জয়গুরু বলে না, জয়গুরু। আমরা ভোগও পেলাম না, আর আশ্রমে মানে গুরুকেও দেখতে পারলাম না, গুরুর মূর্তিটাও দেখতে পারলাম না। মানে নিগমানন্দর যে মূর্তিটা, সেটাও মানে এখানে 11:30 পর্যন্ত বললো খোলা থাকে। আর আমাদের আস্তে আস্তে এখন 12:30 বাজে, ওই জন্য দেখা হয়নি। তো নেক্সট কোথায় নিয়ে যায় টোটো দাদা একবার দেখি। বন্ধুরা, টোটো দাদা বলছে এখন হালিশহর আমাদের রামকৃষ্ণের ভিটেতে নিয়ে যাবে। শ্রী রামকৃষ্ণের ভিটে বাড়ি বলছে। এখানে অনেক মানুষই ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, বাপরে কি সুন্দর সুন্দর কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। এটা অন্য ডিজাইন, এদের মাথা একটু খেলা করছে। হ্যাঁ, ওটা তো ছিল। এটা কত বড় দেখেছো? নিচ থেকে করছে, উঠছে না উপরে, নিচে। বন্ধুরা, কত সুন্দর সুন্দর কচ্ছপ এখানে বসেছে। নিচে ঘুরছে, উপরে উঠছে না। জায়গাটা এতই সুন্দর, মানে খুব শান্ত পরিবেশ, খুব শান্ত পরিবেশ আর খুব ভালো জায়গা। তো রামপ্রসাদের ভিটে ঘোরা হয়ে গিয়েছে। এবারে মনে হচ্ছে রামপ্রসাদ যেখানে স্নান করতো, যে গঙ্গায় স্নান করতো, সেই গঙ্গায় এখন নিয়ে যাবে। টোটো দাদা কোথায় নিয়ে যায় দেখি, তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, শ্রী রামপ্রসাদ এই গঙ্গার ঘাট দিয়েই মা কালীকে মাথায় নিয়ে ডুব দিয়েছিলেন এবং দক্ষিণেশ্বর ঘাটে উঠেছিলেন। তো এই সেই ঘাট বন্ধুরা, একবার দেখো তোমরাও। তো হালিশহরে এলে খুব ভালোই লাগছে হালিশহরে ঘুরতে। শ্রী রামপ্রসাদ এই গঙ্গার ঘাটেই মা কালীকে মাথায় নিয়ে ডুব দিয়েছিল। এবারে যাব রানী রাসমণির বাড়িতে। চলো তোমাদের দেখাই রানী রাসমণির বাড়িটা। আমরা হালিশহর থেকে কাজরাপাড়া বাগমোড়ের দিকে আসতে, এইটা হচ্ছে রানী রাসমণির জন্মভূমি, মানে শৈশবে এখানেই বড় হয়েছে উনি।
তো এইটা ওনার মন্দির, এইটাই বাড়ি বলে, মানে রানী রাসমণির বাড়ি। আর তো চলো মন্দিরটা ঘুরে দেখা যাক, খুব সুন্দর জায়গাটা। তো বন্ধুরা, রানী রাসমণি এখানেই, মানে এটাই বলছে পুরানো মন্দির। আর এর পিছন দিকটা বাড়ি বলছে, মানে এখানেই নাকি শৈশবকাল উনি কাটিয়েছিল। আর এইদিকে সব ঘাটটা আছে, রানী রাসমণি ঘাট বলে। তো এটাই হচ্ছে মন্দির, এখানে কালীমা আছে, আদি মাতার মন্দির বলছে। তো এটা হচ্ছে মেন মন্দিরটা, কারণ পুরো আমাদের দক্ষিণেশ্বরের মতোই মন্দিরটা লাগছে, খুব সুন্দর দক্ষিণেশ্বরের মতো মন্দির। মন্দিরটা এই দিক দিয়ে বন্ধ আছে, ওই দিকে মনে হয় খোলা আছে। চলো বন্ধুরা দেখে নি। বন্ধুরা এইটা চারপাশে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছে, খুব সুন্দর, মানে দক্ষিণেশ্বরের মতোই মন্দিরটা করেছে। এখানে মনে হয় শিব মন্দির আছে, এখানে একটা শিবলিঙ্গ আছে। বলে তো এই দিকটা দিয়ে গঙ্গাটা দেখা যায়, খুব সুন্দর গঙ্গাটা। আর এই দিক দিয়েই আমরা এলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দর, মানে আমাদের দক্ষিণেশ্বরের মতো মন্দির দেখলাম। এখানে চন্দ্রমিত্র আছে। খুব সুন্দর মন্দির এটা। চারপাশটা খুবই সুন্দর। আর বন্ধুরা, ডান পাশেই আরেকটা মন্দির ছিল, যেখানে শ্রী রামকৃষ্ণর মূর্তি ছিল, আর খুব সুন্দর লাগছিল মূর্তিটা। এখানে মন্দিরটার কাজ চলছিল, তাও আমরা ভিতরে ঢুকে দেখলাম রামপ্রসাদের মূর্তিটা খুব সুন্দর লাগছিল। এখানে ফটো ভিডিও করা বারণ ছিল, তাও আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। ওইদিকেও একটা মন্দির আছে, ওটা একটু পরে কভার করব, দেখবো একবার। একবার মন্দিরটা অবশ্যই ঘুরে যাবে, খুব সুন্দর, পুরো দক্ষিণেশ্বরের মতো মন্দির, মানে খুব সুন্দরই আটটা। পুরো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মতোই লাগবে। এই জায়গাটা হোম হয় না, যজ্ঞ হয় এখানে, এটা যজ্ঞ হয় এই জায়গাটা। এখানে একটা জিনিস দেখলাম, কত বড় কড়া, এই কড়াতে ভোগ হয় এখানে। দেখো বন্ধুরা, দেখো কত বড় কড়া, দেখো বন্ধুরা, এখানে মানে ভোগ করে, ভোগ রান্না করে। বন্ধুরা, এই কড়াতে ভোগ হয়, আর এই জায়গাটা খাওয়া দাওয়া করায়, ঠিক আছে। হ্যাঁ, ওখানে আর একটা মন্দির আছে, সেই মন্দিরটা একটু ঘুরে দেখি বললো, এই মন্দিরটাও খুব সুন্দর। তো ওপর থেকে যে মন্দিরটা দেখাচ্ছিলাম, এই মন্দিরটাই সেটা, এই মন্দিরটাও খুব সুন্দর। চলো একবার দেখে নিই। এটা একটা ভোলে বাবার মন্দির, শিব মন্দির, এটা শিব মন্দির। আর এইদিকে যে মন্দিরটা দেখা যাচ্ছিল, এটা হচ্ছে রাম মন্দির। দেখো বন্ধুরা, ভালো করে দেখাচ্ছে, এটা হচ্ছে রাম মন্দির। এখানে দুটো মন্দির হয়েছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর মন্দির এখানে। আর এটা ভোলে বাবার মন্দির। এখানে ঠাকুর দেখা হয়ে গেছে। এখানে আমাদের টোটোওয়ালাটা বলছিল, মানে টোটো ড্রাইভারটা, যে এখানে 10 টাকায় 10টা নাকি ফুচকা পাওয়া যাচ্ছে। তো আমরা সবাই মিলে দেখি খেতে যাবো। খাবে তো ফুচকা? হ্যাঁ খাবো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। অনেক রকম ভ্যারাইটিস ফুচকা পাওয়া যাচ্ছে। মটন ফুচকা লেগেছিল ওখানে, দেখেছো? চলো বন্ধুরা, এখন আমরা 10 টাকা 10টা করে ফুচকা খাচ্ছি। এখানে এই ফেরিঘাটের কাছেই এখানে সব কাকুরা বিক্রি করে 10 টাকা 10টা ফুচকা।
তো সেটাই কাছে আমরা খেতে থাকি, ভিডিও কন্টিনিউ তারপর করছি। তো ফুচকার পরে আইসক্রিম কেনা আইসক্রিমটা না খেলে একদমই অসম্পূর্ণ লাগে, তাই আমার সিস্টার খাইয়েছে 10 টাকার মালাই আইসক্রিম। আমরা শালি খিলায়া, এটা মালাই আইসক্রিম। তো চলো এবারে কাকুকে জিজ্ঞেস করবো এরপরে কোথায় যাবে। কাকু এরপরে কোথায়? এরপরে যাচ্ছি হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী মন্দির যাবো এবারে। এবার যাবো হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্ট হংসেশ্বরী মন্দির যাওয়া হবে। চলো। বন্ধুরা আমরা কল্যাণীর হাইওয়ে ছেড়ে এবারে হুগলি ডিস্ট্রিক্টে যাব, মানে এটা কি ব্রিজ? বাঁশবেড়িয়া ব্রিজ বলছে টোটো কাকু। এটা হচ্ছে বাঁশবেড়িয়া ব্রিজ। এখানে কি, এটা কি হচ্ছে এখানে? এটাই ব্রিজের কাজ হচ্ছে না? আচ্ছা বন্ধুরা, এই ব্রিজে উঠতে গেলে টোলও দিতে হয়, 5 টাকা করে নিল টোটোতে। তো এবারে আসছে গঙ্গা। তো গঙ্গাটা অতটা ভালো করে হয়তো দেখাতে পারবো না, তবুও একবার দেখাচ্ছি। এই আমরা গঙ্গা পার হচ্ছি, এই গঙ্গার শুরু। হংসেশ্বরী মন্দির, এই গোল পুরো এই যে ঝিলটা আছে জাগবো, তো আপনি যা চাইবেন তাই পাবেন। ওরে বাবা, যেরকম বড় মা, হ্যাঁ সেরকম এটা। হ্যাঁ এটা জল ভর্তি থাকলে দেখতে আরো ভালো। হ্যাঁ জল কম আছে। বন্ধুরা আমরা এসে গেছি হংসেশ্বরী মন্দিরে, আপনাদের দেখাচ্ছি মন্দিরটা। মন্দির, এই যে ঝিলটা আছে এটা নাকি গোল করে আছে, মিডিলে এই মন্দিরটা আছে। তো চলো বন্ধুরা একবার মন্দিরটা দেখে নিই, ভিতরটা কিরকম পরিবেশ। এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। এখানে জুতো খুলেই মানে প্রবেশ করতে হয়, আর জুতো রাখতে এখানে 2 টাকা করে নেয়। তো বন্ধুরা হংসেশ্বরী এবং বাসুদেব মন্দির, এখানে এই দুটো মন্দির এখানে আছে। হংসেশ্বরী মন্দিরটা নাকি পাথর দিয়ে আর ইট দিয়ে তৈরি করা হয়েছিল। আর বন্ধুরা এত পড়তে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য ভালো করে আমি ছবি দিয়ে দেবো, ভালো করে আপনারা দেখে নেবেন। হংসেশ্বরী মন্দিরটা পাথর আর ইট দিয়ে তৈরি, লেখা আছে। আর রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে এই মন্দিরটা নির্মাণ করা শুরু করে, কিন্তু 1802 সালে উনি মারা যান, যার জন্য মন্দির নির্মাণের কাজ বন্ধ ছিল। তারপরে আবার 1814 খ্রিস্টাব্দে মন্দিরটা পুনঃস্থাপন করে ওনার মানে স্ত্রী রানী শঙ্করী। তো মন্দিরটা খুবই সুন্দর, দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির। ঠিক আছে, ওইদিকে সব রাজবাড়ি। মানে এক একদিন এক এক রকম। এইটাই হচ্ছে বাসুদেব মন্দির। 350 বছরের না। পুরোই ঘুরে দেখা যাবে। তো
তো তোমরা যখন আসবে একবার ঘুরে নেবে, খুব পুরানো, 350 বছর আগেকার মন্দির। বন্ধুরা, হংসেশ্বরী মন্দির আর বাসুদেব মন্দির দেখা হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। আমি এখন জানি না, গিয়ে টোটোলাকে মানে জিজ্ঞেস করলে জানতে পারবো, তারপর বলছি। চলো এবারে যাবো কোথায়? সিদ্ধেশ্বরী মন্দির। এবারে যাবো সিদ্ধেশ্বরী মন্দির। তার আগে এখন টি ব্রেক হবে, টি ব্রেক। চলো আরে চা না খেলে পোষায় না। চলো ঠিক আছে। দাদা ভাই তো চা খায় না, চাটা খেয়ে খুব মনটা ভরে গেল। হলো সারাদিনের কাই কষ্টটা একটু মনে হচ্ছে না ভালোই হয়েছে। ঠিক আছে, চল। এরপরে যাওয়া হবে সিদ্ধেশ্বরী মায়ের কাছে। সিদ্ধেশ্বরী মায়ের কাছে যাওয়া হবে। গিয়েছি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। চলো মন্দিরটা, তো এটা সিদ্ধেশ্বরী কালী মন্দির। চলো বন্ধুরা, এটা গঙ্গার পাড়ে এই সিদ্ধেশ্বরী মন্দিরটা। দেখো বন্ধুরা, এটা হচ্ছে সেই মন্দিরটা। এখানে কাজ চলছে কিছু। মায়ের মন্দির এখন বন্ধ আছে, এখন মায়ের মন্দির বন্ধ আছে, কাজ চলছে, তার জন্য সিদ্ধেশ্বরী মন্দিরটা বন্ধ আছে। আর এখন তো গঙ্গার ভরা জোয়ার পুরো, এখন মাছ ধরছে। তো সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে এখানে বসার জায়গাও ভালো আছে, গঙ্গার পাড়ে। ওই যে গঙ্গা, এখানে সব বসার ভালো জায়গাও আছে। গঙ্গার পাড়ে জায়গা আছে, ঘোরারও জায়গা আছে, বসারও জায়গা আছে। খুব সুন্দর জায়গাটা দেখুন। আজকের ভিডিওটা এখন এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা। গলার জোর আর নেই, সারাদিন বকে আর ঘুরে গলার জোর কমে গেছে। তো যাই হোক, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এখনের মতো টাটা। টাটা।